আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামীদেরকে সেদিন যেদিন প্রশ্ন করা হবে, যখন বলা হবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, ও জাহান্নামবাসী, আজকে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে আমরা চারটা কাজ দুনিয়াতে করে আসি নাই। নাম্বার 1 হলো আযান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। এমন লোক আমার দেশে কম না বেশি? কত সুন্দর করে মুয়াজ্জিন বলে দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমটা ভাঙলো না তোমার, তুমি নামাজটা পড়তে পারলে না। অথচ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। দুনিয়াতে যদিও নামাজ না পড়ার শাস্তির সবচেয়ে লঘু করে দেওয়া হয়েছে, সবচেয়ে কম, কিন্তু জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজটা না পড়া। এজন্য আজকের মাহফিল আমরা সিদ্ধান্ত নেব, মাহফিলটা সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আজকে বসে আছি, জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা কখনো ছেড়ে দেব না। এই জায়গা থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? এই যে আমরা বসে আছি, সভাপতি মহোদয় বসে আছেন, চেয়ারম্যান মহোদয় বসে আছেন, হাজার খানেক মানুষ আমরা বসে আছি। এর মধ্যে থেকে যদি হঠাৎ একটা মানুষের মরণ হয়ে যায়, একজন হয়তো মারা গেলাম, যে কোনো একজন মৃত্যু হয়ে গেল, এই যে হাজার হাজার মানুষ মাহফিল হাজির হয়েছেন, যে লোকটা মারা গেল, এতগুলো লোক থাকার পরেও, এত শক্তি থাকার পরেও সেই লোকটাকে কি আর বাঁচানো সম্ভব নাকি? বাঁচানো সম্ভব না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় জোর কি করতে পারবেন? হয়তো স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দেবেন, অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে, অ্যাম্বুলেন্সটা সামনে নিয়ে আসবি, লাশটা নিয়ে আসতে করে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠায় দিয়া হয়তো চোখে কিছু পানি চলে আসবে, কাঁদবেন, ড্রাইভার কাছতে করে বলবেন, ড্রাইভার মহাশয় শোনো, এই লাশটাকে নিয়ে বাড়িতে পৌঁছায় দাও, বাড়িতে আত্মীয় স্বজনের কাছে তোমার এই লাশটাকে নিয়ে বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে, মরা লাশটা তার বাড়িতে পৌঁছায় দিয়ে দেবে। কিন্তু বাড়িওয়ালা হয়তো বাড়িতে থাকে তার বউ, সন্তান, ছেলে মেয়ে, সবাই লাশটা দেখে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। কিন্তু এত আপনজন স্ত্রী, এত আপনজন সন্তানাদি, এত আপনজন ভাই বোন, একটা বারের জন্য সেই লাশটাকে আর ঘরের মধ্যে তুলবে না। যে ঘরটা নিজের টাকায় বানানো হলো, এত কষ্ট করে পরিবার গঠন করা হলো, ঘর বাড়ি তৈরি করা হলো, সেই ঘরে আর ঢোকা হবে না। সেই জায়গা থেকে সবচেয়ে কম দামি কাফনের কাপড়টা কিনে নিয়ে গায়ে পড়ায় দিয়ে জানাজার নামাজটা শেষ হয়ে যাবে, টেনে হেঁচড়ে সব নিয়ে চলে যাবে কবরের দিকে। কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে বন্ধু আমার কেউ না, বন্ধু আমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না কে? অতএব সবার আগে সাড়া দেব আমরা কার ডাকে? আসতে বলবেন না কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। নামাজটা আমরা পড়বো কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা নামাজটা পড়বো। নামাজটা এক ওয়াক্ত ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজটা আমরা পড়বো। হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। হারামকে বর্জন করবো, হালালকে ধরবো। ফরজকে লঙ্ঘন করব না, ফরজকে আমরা কখনো বাদ দিয়ে দেব না। ফরজ লঙ্ঘন করব না, হারাম কাজের দিকে যাব না। ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতটা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কাজ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি করবে? ওয়াকুলু কাওলান সাদীদা। জীবনের সকল জায়গায় তুমি যখন কথা বলবে, সোজা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলবা না। মিথ্যা কোনো কারবারে যাবে না, মিথ্যা মুক্ত জীবন গড়বে, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু আজকে আমার দেশে সত্যবাদী লোক বেশি না মিথ্যাবাদী লোক বেশি? আমার দেশে হাসা কথা বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? মিথ্যা কথা। ফোন দিয়ে যদি বলা হয়, বন্ধু তুমি কোথায়? জাহান্নামের চৌরাস্তায়।
মানে উঠতে বসতে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা, রাসূল বলেছেন মান আদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা, দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করতে পারে, রাসূল বলেছেন আদমানা লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য নিজে বেহেশতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেশি আমল না, শুধু একটা আমল শিখায় দেন, একটা আমল, আমি বেশি আমল করতে পারবো না। রাসূল বললেন, যাও আমি তোমাকে একটা আমলই শিখাই দিচ্ছি। সাহাবী খুব খুশি। রাসূল বললেন, সে আমলটা হলো আজকের থেকে তুমি আর কখনো মিথ্যা কথা বলবা না, যাও। সাহাবী চলে গেছে। নতুন সাহাবী তো তার মধ্যে 3টা বদঅভ্যাস ছিল। নতুন ইসলাম কবুল করেছেন। চুরি করা, জেনা করা আর মদ খাওয়া। রাতের আধারে চুরি করে সকালবেলা নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবীজি বললেন, সাহাবী, গত রাত্রিতে তুমি কার ঘরে প্রবেশ করেছ? সাহাবী রাসূলকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি হুজুর, জীবনে আর কখনো চুরিতে যাব না, চুরির কাছে যাব না। পরের দিন সকালবেলা আসছে, রাসূল বলেন, সাহাবী, গত রাতে তুমি তোমার হাতের মধ্যে কিসের বোতল তুলে নিয়েছো? সাহাবী কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছে আর জীবনে মদ্যপান করব না। পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়েছে। রাসূল বলেন, গত রাতে তুমি কোন মহিলার কাছে গিয়েছো? হুজুর, আল্লাহর কসম করে বলি জানার কাছে কখনো যাব না। আমার ভাইয়েরা, যদি কোনো বান্দা মিথ্যা যদি ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, বান্দা তোমার জীবন থেকে তুমি যদি মিথ্যাটাকে মাইনাস করতে পারো, বান্দা তোমার জন্য জান্নাতটা ইজি হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ওয়াদা করে দিলাম, তোমার জীবনে যত ভুলভাল কাজগুলো করেছো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ সমস্ত ভুল আমলগুলো আমি তোমার সংশোধন করে দেব। শুধু তাই নয়, সত্য কথা বলার জন্য, অকপটে হক কথা বলার জন্য আমি তোমার কি করে দেব? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সব তোমার জীবন থেকে মুছে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কি না বলা? আসতে বলবেন না, কি না বলা? মিথ্যা না বলা। আজকে মিথ্যা কথা বেশি বলে যে শ্রেণী, সেই শ্রেণীটা কারা বলেন তো? বলেন, কারা বেশি মিথ্যা কথা বলে? আমি বুঝতে পাচ্ছি, আমি আপনাদের আকলমন্দ ইশারা বাসাত নেতৃত্ব দেয় যারা, তাদের মুখে মিথ্যা কম না মিথ্যা বেশি? মিথ্যা কম না মিথ্যা বেশি? কেন? নেতৃত্ব তো রাসূলও দিয়েছেন, তার জীবনে কোনো মিথ্যা ছিল না। যে নেতৃত্বে মিথ্যা আছে, যে নেতৃত্বে ছলচাতুরি আছে, যে নেতৃত্বে ধোঁকাবাজি আছে, সেই নেতৃত্ব আমরা মানি না, মানি না, মানি না। রাসূল ছিলেন নামাজের নেতা, ইমাম, আবার তিনি ছিলেন সমাজের নেতা, ঠিক কিনা বলেন? নেতৃত্ব নামাজ থেকে আসবে। নেতৃত্ব কিসের থেকে আসবে? নামাজ থেকে আসবে। নামাজ মানুষকে সততা শেখায়, নামাজ মানুষকে মিথ্যা বর্জন করতে শেখায়, নামাজ মানুষকে আমানতদারিতা শেখায়। নামাজ থেকে নেতৃত্ব এসেছে। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার নবীজি তার সংক্ষিপ্ত জীবন, আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1000 বছর। কত হাজার বছর? 1000 বছর। আর আমার নবীজি বেঁচে ছিলেন মাত্র কত? 63 বছর। মহা সফল হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরটাকে তিনি বেছে নিলেন, পছন্দ করলেন। তিনি আম্মাজান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা, শরীরটা আমার ভালো যাচ্ছে না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে, তো আমাকে
একটু মাথায় পানি ঢেলে দাও, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। আমার নবীজি ইন্তেকালের সময় দুটো রোগ দেখা দিয়েছিল, একটা হলো প্রচন্ড জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা। জ্বর এবং মাথা ব্যথা যাদের হয় এটা একটু সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলে। অসুখ হওয়া ভালো, অসুখ হওয়া কি ভালো। যার অসুখ হয় না দেখবেন কিছু কিছু লোক আছে এটা অহংকার দেখায় বলে জীবনে একটা প্যারাসিটামল খাই না, জানো আমার কোনো অসুখ বিসুখ নাই। পৃথিবীতে একটা লোকের কিন্তু কোনোদিন অসুখ হয় নাই, তার নাম হচ্ছে ফেরাউন। তার নাম কি? ফেরাউন। কোনোদিন জ্বরও হয় নাই। তো যার যে বলে একটু প্রাউড ফিল করে বলে যে আমার কোনো অসুখ বিসুখ নাই, ওর মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে। অহংকার করা যাবে না। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন ঠিক এই সময় প্রচন্ড জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা। রাসূল বলেছেন, আয়েশা একটু মাথায় পানি ঢেলে দাও। আমার নবীজি শুয়ে থাকলেন, তার মাথায় পানি ঢালা হলো। আমার নবীজি একটু স্বস্তি বোধ হলো। আযান দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আযান যখন হয়ে গেছে রাসূল আস্তে করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তার অভ্যাস অনুযায়ী। উঠে দাঁড়াতেনি আমার নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আস্তে করে ধরে নিয়ে আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার জামাতে নামাজ পড়তে পারবেন না, নামাজের নেতৃত্বে দেওয়ার মতো সেই শারীরিক শক্তি আপনার আর হবে না, আপনি একটু বিশ্রাম নেন। রাসূলকে যখন শোয়া দেওয়া হলো, সবাই তো নামাজের অপেক্ষায় আছে, রাসূল কখন নামাজে দাঁড়াবেন। আজান হয়ে গেছে, সময়টা পার হয়ে যাচ্ছে। আমার নবীজি আস্তে করে বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মনে হয় বাঁচবো না। আমার মুসল্লায় তো কেউ দাঁড়াচ্ছে না, কেউ তো নামাজ শুরু করছে না। তুমি আয়েশা বলে দাও আমার মুসল্লায় কেউ দাঁড়াবে না, আমার মুসল্লায় দাঁড়াবে আমার পরে যার মর্যাদা, আমার আবু বকর আমার মুসল্লায় দাঁড়ায় নামাজের নেতৃত্ব দেবে। জোরে করুন সুবহানাল্লাহ। মানে আমার নবীর ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছেন? নেতৃত্ব আসছে কোন জায়গা থেকে? বলেন বলেন বলেন, কোন জায়গা থেকে আসছে? যে নেতা নামাজ পড়তে পারে না সে আমার কিসের নেতা হবে? যে নেতা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না সে একজন মুসলমানের নেতা হতে পারে না। সযোগ্য। আমার নবীজি বললেন, আবু বকর আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াবে। আজান হয়ে গেছে, সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। ইমাম চেঞ্জ, ইমাম কি চেঞ্জ। সাহাবীরা যখন নবীর মুসল্লায় যখন রাসূলকে দেখতে না পেলেন, সবার চোখে পানি টলমল করছে, কাঁদতেছেন। নামাজ যখন শুরু হয়ে গেছে সাহাবে কেরাম হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। রাসূল বলছেন, আয়েশা আমাকে একটু ধরো তো, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখতে চাই। হুজরাখানা থেকে আস্তে করে তাকে ধরে নিয়ে জানালার কাছে যখন তাকে দাঁড় করে রাখা হচ্ছিল, রাসূল পড়ে যাওয়ার মতো হচ্ছিলেন। আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরলেন। নামাজ যখন পড়াচ্ছিল সাহাবীরা রাসূলের চোখে টপ টপ করে পানি পড়ছে, গাল ভিজে ভিজে চোখের পানিগুলো গড়ে গড়ে পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশা নবীজির গালের সেই চোখের পানিগুলো আস্তে আস্তে করে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আপনার সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছে, নামাজটা পড়ছে, আপনার কান্না করার কারণটা কি? রাসূল বলছেন, আয়েশা রে আমার চোখের পানি যে দেখতে পাচ্ছ, আল্লাহর কসম করে বলি এই চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার চরমানন্দের চোখের পানি। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমি আমার বহু সাহাবীকে হারিয়েছি। বদর প্রান্তরে 14 জন সাহাবীর দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওহদের প্রান্তরে আমার দাঁত ভেঙেছে, খন্দকের প্রান্তরে আমার কোমরটা শেষ হয়ে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে রক্ত দিয়ে সয়লাভ করে দিয়েছে, আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছি। সে নামাজ আজকে কায়েম হয়েছে, সে নামাজ কায়েমের দৃশ্য আমাকে আজকে চরম আনন্দ দিচ্ছে। এই জন্য আমি আনন্দের চোখে পানি, আমার চোখে পানি বের হচ্ছে। ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই কথা বলে আমার রাসূলকে আস্তে করে শোয়া দেওয়া হলো। রাসূল একবার হোশ একবার বেহোশ, দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ সময়টা আমার সঙ্গে কাটিয়ে দিয়েছেন। আমার সঙ্গে তার লাস্ট সেন্টেন্স, লাস্ট কথা
আমার সঙ্গে তার হয়েছে। রাসূল আমার কাছে সর্বশেষ হাদিসগুলো বর্ণনা করেছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ মুহূর্তে বলছেন, আয়েশা আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে একটু ডেকে আনো তো। ফাতিমার কথা বলার সঙ্গে সঙ্গে দরজায় হাজির ফাতিমা হয়ে গেছেন। দরজা খুলে রাসূলের সামনে দাঁড়ালেন। নবীজি কাঁদেন, ফাতিমা কাঁদেন। আস্তে করে ফাতিমাকে আমার নবীজি কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ও আমার মা ফাতিমা, চিন্তা করো না, তোমার কান্না করার কোনো কারণ নাই। তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে তো কি হয়েছে আমি তোমাকে বলে যাচ্ছি। আমার মেয়ে ফাতিমা, আমার ইন্তেকালের পর তোমার ইন্তেকাল হয়ে যাবে। কবরের জিন্দেগিতে প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমাকে বিদায় জানায় দিলেন, ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। ফাতিমার মুখে হাসির ঝিলিক। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আস্তে করে এবার বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তবে একটা কথা জেনে রেখে দিও আয়েশা, তোমার সঙ্গে আমার সর্বশেষ যে কথাটা চলতেছে শোনো। আমার উম্মতকে লাস্ট একটা হাদিস জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কারাকারি একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই বলি ইয়া আল্লাহ, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ যার আছে তাকওয়া তার আছে, এটা একটু মশলা দিয়ে। নামাজ যার নাই তাকওয়া তার নাই। আমার পয়েন্ট আজকে 3টা। 1 নাম্বার হচ্ছে তাকওয়া। 1 নাম্বার কি? তাকওয়া। নামাজ তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। নামাজকে আমরা কেউ ছেড়ে দেব না। যে বউটা নামাজ পড়ে না, তার রান্না বান্না আপনি খাবেন, আপনি নামাজ পড়েন, একটু কি বলার দরকার আছে না? শক্ত ভাষাতে বলা উচিত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার স্ত্রী তুমি নামাজ পড়ো না, তুমি আমাকে রান্না পাকায় খাওয়াও, এটা কেমন কথা? আজকে দুঃখ লাগে, সন্তান স্কুলে যায় না, শাসন করে। নামাজের জন্য কোনো শাসন নাই, কোনো শাসন নাই, নামাজের জন্য কিচ্ছু বলে না। মসজিদগুলো কিছু বুড়ো চাচা দখল করে রাখে। বাচ্চা কাচ্চা মসজিদে যদি ঢোকেও কিছু বুড়ো চাচা আছে, চোখ এরকম বড় বানায় রাখে। আছে না নাই কথা? এরকম বড় বানায়। বাচ্চারা কি মসজিদে যাবে না? আসতে বলে যাবে না? আর বলেন যাবে না? ওরা কি হাসবে না? কাঁদবে না? খেলবে না? খেলবে। ওরা হাসবে, কাঁদবে, খেলবে, ডিস্টার্ব করবে, আপনি বাধা দিতে পারবেন না। আজকে বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে, আজকে বাচ্চাদের হাতে গেমস তুলে দেওয়া হয়েছে, আজকে বাচ্চাদের হাতে জীবন বিধ্বংসী ডিভাইস তুলে দেওয়া হয়েছে। তা না দিয়ে আপনি পিতা, আপনি নিজেও নামাজ পড়ুন। ছেলে মেয়ে, নাবালেক, ছোট মেয়েকেও নিয়ে যান, ছেলেকেও মসজিদে নিয়ে যান। যে সমাজে মসজিদগুলো শিশু দিয়ে ভরা, সেটাই হলো প্রকৃত ইসলামের সমাজের চিত্র। মসজিদে শিশুদের সঙ্গে থাকবে বেশি, কোন শিশু বাড়িতে থাকবে না। আজান হবে, দৌড় মেরে মসজিদে চলে যাবে। বাচ্চারা মসজিদে যায় না। কিছু বুড়ো চাচা তারা বলে এরা নামাজের মধ্যে ডিস্টার্ব করে। নামাজের মধ্যে ওরা ডিস্টার্ব কি করবে? কিসের ডিস্টার্ব মনে করেন? আমার রাসূল সেজদা দিচ্ছেন মসজিদে নববীর ভিতরে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের নাতি, ছোট্ট মানুষ, নবীজি সেজদায় চলে গেছেন। হুসাইনকে নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে পড়ছে। রাসূল নামাজ পড়তেছেন, হুসাইন কোথায়? নবীর কোথায়? ঘাড়ে। রাসূল কি বিরক্ত হয়েছেন? না, বরঞ্চ সেই দিন তসবির পরিমাণ বেশি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বসে আছে, রাসূল সেজদায় বসে আছে, সেজদার উপরে আছে। যখন স্বেচ্ছায় সরে গেছে, রাসূল বাকি নামাজ, বাকি কাজগুলো শেষ করে সালাম ফিরে বলছে, না আমার হুসাইন, আজকে তুমি আমার বড় উপকার করেছো। কেন?
তোমার আমার ঘরে বসে থাকার কারণে আমার সেজদাটা আজকে লম্বা হয়ে গেছে। আর আজকের সমাজে কিছু নানা আছে, দাদা আছে, মানে নাতিদের দেখলে চোখ এরকম বড় বড় বানায়, আছে না নাই? নাতিরা মনে মনে দোয়া করে, মরবি কোন দিন কুলখানি খাবো। উচিত না। বাচ্চারা ডিস্টার্ব করবে, বাচ্চাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়া মানে আপনার ঈমানকে আপনি দুর্বল করে ফেলেছেন। বাচ্চারা ধমক খাওয়ার জন্য আসে না পৃথিবীতে, বাচ্চারা আদর পাওয়ার জন্য, স্নেহ পাওয়ার জন্য এসেছে। আলহামদুলিল্লাহ বলে বাচ্চাদেরকে মসজিদমুখী করবো, জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চারা নামাজ পড়বে, নামাজ শিখবে, নামাজের মধ্য দিয়ে সে শৃঙ্খলা শিখবে, সময়ের জ্ঞান জানবে, ভদ্রতা শিখবে, মোহাব্বত শিখবে, নেতৃত্ব শিখবে নামাজ থেকে। আমার নবীজি মদিনার মসজিদের সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছেন, কথা বলছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে দেখা করবেন, দরজায় হাজির। কিন্তু এক সাহাবী বলছেন, না তুমি এখন যেতে পারবে না। কেন? রাসূল খুব ব্যস্ত আছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। হুসাইনের চোখ এরকম বড় বানায় বলতেছে, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কি আমার দাম কম? আমার কি দাম কম নাকি? কেন, কি হয়েছে? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড় আছি। সাহাবী তো মেরে গেছে। এই কথা বলি একটা হুমকি ধামকি দিয়ে ভিতরে ঢুকে গেছে। আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজি হোসেনকে দেখি টের পেলেন যে তার মনটা খারাপ। নবীর সম্পর্ক তো বোঝা যায় তো। আমার নবীজি বলছেন, না না, তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে? এবার বলতেছে, না না, আমি তোমার দরবারে আসতে চাই, তোমার সাহাবীরা আমাকে আসতে দেয় না কেন? আমার কি কোনো দাম নাই নাকি? রাসূল বলেন, কে বলেছে তোমার দাম নাই? তুমি তো আমার নাতি, তোমার তো অনেক দাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। আমার হোসেন, কি হয়েছে বলো? এবার বলছে, না না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব মোহাব্বত করি, কিন্তু আজকে তোমাকে কিছু প্রশ্ন করব। কি প্রশ্ন? না না, বেশি প্রশ্ন করব না, চলে যাব, 3টা মাত্র প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, এই 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। তার মধ্যে মূল প্রশ্ন হলো, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, না, তুমি আমার চাইতে কেমনে বড়? না না, কোন না, আমি তোমার চাইতে কেমন করে বড়? তার জন্য আমি তোমাকে 3টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন, না না, তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলেছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। না না, এতটুকুই তোমার বাবার পরিচয়টা শেষ। তোমার বাবার পরিচয় এক্সট্রা করে দেওয়ার মতো কিছু নাই। কিন্তু না না, তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ। কিন্তু আমার বাবার একটা এক্সট্রা কোয়ালিটি হলো, আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, আল্লাহর সিংহ। আমার পিতা গর্বিত পিতা আলী, আমার পিতাকে এক পাল্লায় দিয়ে দাও। ও না না, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও। না না, আমি হলফ করে বলতে পারি, আমার বাবার ওজনটা তোমার বাবার ওজনের চাইতে বেশি ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, না না, আর কি প্রশ্ন বলো? এবার বলছে, না না, তুমি বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না না, আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি। আমার মা হচ্ছেন আপনার কলিজার টুকরা, আদরের দুলালি। দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই জান্নাতের অমূল্যের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দেন, আপনার মা আমেনাকে এক পাল্লায় দেন। আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি নাতি হোসেনকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবীজি কেঁদে ফেলে দিলেন। কেঁদে কেঁদে বলছে, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, বলো তো দেখি তোমার নানার পরিচয়টা কি। রাসূল বলছে, আমার নানার নাম হলো হামজরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতে? একজন ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ। না না, কিন্তু না না, তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি, আমার নানাটাকে। এবার হোসেন আমার নবীজির বুকে থাবড়ায় থাবড়ায় বলতেছে, না না, আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী,
যাকে আল্লাহ তাআলা এত সম্মানিত মর্যাদা দিয়েছেন, যার পরে আল্লাহর পরে যার স্থান, আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা, ও নানা, আমার নানাকে এক পাল্লাই দাও, তোমার নানা ওয়াহাব জোরেকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হুসাইনকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছেন, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে আমার নবী চুমু দিয়া ভরায়া দিয়ে বলছে, নানা তুমি আজকে আমার নাতি, আমি আজকে আল্লাহর নবী হওয়ার পরও, তোমার নানা হওয়ার পরও আজকে যুক্তির দিক থেকে আমি তোমার কাছে হেরে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে ইসলাম শেখাতে হবে, এটা বড় চ্যালেঞ্জ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজের ব্যাপারে আহ্বান করতে হবে, কারণ আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য একটা আদর্শ পরিবারের এক নম্বর বৈশিষ্ট্য হলো, আজান যখন হবে বাড়ির প্রত্যেকটা সদস্য কিসে দাঁড়ায় যাবে? মানে কিসে দাঁড়ায় যাবে? নামাজে। মনে থাকবে সবার? মনে থাকবে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আমল হচ্ছে, আমরা ভয় করব কাকে? ভয় মানে কি? সকল হারামকে ছাড়বো, হালালকে ধরবো। হারামকে ছাড়বো, হালালকে ধরবো। ফরজ হুকুমকে লঙ্ঘন করব না। আর জীবনে চলতে গিয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা হলো জিহবা। জিহবার লাগাম আমরা টেনে ধরবো। একটা হাদিসে এসেছে, ইদা আসবাহা ইবনে আদম, যখন কোন আদম সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে, ফাইনাল আ'দা কুল্লি শাইইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তাকফুরুল লিসান, জিহ্বার কাছে চলে আসে, বলে ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহবা, আমরা মাথা, আমরা হাত, আমরা পা সব মিলে তোমাকে বলছি, তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। তুমি জিহবা, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, তুমি যদি বেঠিক হয়ে যাও আমরা বেঠিক হয়ে যাব। এই জন্য জিহবার যার কন্ট্রোল, জান্নাতের হাতের মুঠোয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন, তুমি যা বলবে সোজা কথা বলবে, সত্য কথা বলবে। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। যদি কেউ কথা বলে এটা হলো রূপার মতো, আর যদি কেউ কথা না বলে এটা হচ্ছে সোনার মতো। আল্লাহু আকবার বলেন। চুপ থাকাটাই হলো সবচেয়ে বেশি মূল্যবান। ভালো কথা বলতে গেলে ভুল হয়ে যায়, আর চুপ থাকলে এই ভুল হওয়ার রিস্ক নাই। যদি কেউ কথা বলতেই চায়, তার যেন কথাটা যেন চুপ থাকার চাইতে যেন শ্রেষ্ঠ হয়, চুপ থাকার চাইতে যেন শ্রেষ্ঠ হয়, সেই কথাটাই তার মুখ থেকে বের করবে। আজে বাজে বিড়ি খায়া, তারপরে পান খায়া, চৌরাস্তার মোড়ে চার দোকানে বসে গিবত করে নিজের আমল জীবন নষ্ট করার সময় আমার আপনার নাই। খেয়াল করতে হবে। আল্লাহ সবাইকে তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার আলোচনাগুলো কি মনে থাকবে সবার? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি, আমল কম। আমরা কি বেশি করব বলেন? আমলটা বেশি করব। জোরে বলি ইনশাআল্লাহ। ক্লান্ত শরীর আপনাদের, অনেক রাত হয়েছে। আমি 10টায় উঠতে পারলে খুব ভালো হতো, একটু আগে ভাগে উঠতে পারলে খুব ভালো হতো, কিন্তু উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, আমি কিছু সময় আপনাদেরকে বেশি নিয়ে একটু বিরক্ত করছি। আর কিছু সময় যদি আমি বলতে চাইবো, শুনবেন না ইনশাআল্লাহ? শুধু আপনি শুনছেন না আমার কথাগুলো, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো ছড়া যাচ্ছে গোটা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে। কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো কিন্তু শুনবে। আমি শুধু আপনাকে শোনাচ্ছি না, কিন্তু এখন কোনো কথা আর নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না, কথাগুলো গোটা দুনিয়ায় ছড়ে যায়। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনে মাহফিলের পরিবেশটাকে ঠিক রাখার চেষ্টা করুন। তো আরেকটা কাজ হচ্ছে, আমরা দুটো বিষয় শিখলাম। একটা হচ্ছে আমরা ভয় করব কাকে, অর্থাৎ হুকুম মানব জীবনের সকল জায়গায় কার, আর জিহ্বাকে আমরা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবো। হারাম কোনো খাদ্য, হারাম কোনো কথা, তারপর গীবত, শিকায়েত, মিথ্যা সাক্ষী, এই জাতীয় কোনো কাজে আমরা জিহ্বাকে কাজে লাগাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কথাকে নিয়ন্ত্রণ না রাখার কারণে অনেক পরিবার ধ্বংস। প্রায় ফোন দেয় আমাকে। সেদিন কে যেন ফোন দিয়েছে, হুজুর বউরে তালাক দিছি। কে বউরে তালাক দিছো কেন, কি হয়েছে? হুজুর আমি প্রবাসে থাকি, বউটা শুধু আমাকে রাগায় তোলে। এক পর্যায়ে, হুজুর আমি তো তালাক দিছি 100টা। কটা তালাক দিছে? সেঞ্চুরি করছে। তো বললাম তালাক তো 100টা হয় না, আপনার সর্বোচ্চ 3টা পর্যন্ত হতে পারে, কিন্তু আপনি এটা কেমন কি করলেন? হুজুর রাগ উঠছিল খুব। হুজুর আরেকটা বিষয় কি, শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। তো বললাম
এখন কি করবেন বলেন? হুজুর, আমার সন্তান আছে 2-3টা, বাচ্চা কাচ্চা আছে, বউটাকে ভালোবাসে হুজুর, রাগের মাথায় দিছিলাম, তো রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন আমার আবার প্যাঁচ দিয়ে ধরতেছে, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? তো বললাম আচ্ছা, কেউ কি তার বউকে মহব্বত করে তালাক দেয়? শোনা, রাগ করো না, এদিকে আসো তো, তোমার না তালাক দিলাম, এরকম করে কেউ তালাক দেয়? আচ্ছা, তালাকের বিষয়টা কি মহব্বতে না রাগে? বলেন, এটা কি মহব্বতের সঙ্গে সম্পর্ক না রাগের সঙ্গে সম্পর্ক? রাগের সাথে। অসংখ্য পরিবার আছে, অসংখ্য, যারা স্বামী স্ত্রী সংসার করছে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, এই তালাকের এই সমস্ত অপছন্দনীয় কাজগুলো হওয়ার পরে স্বামী স্ত্রীর পরিচয় সংসার হলেও তাদের সংসার হচ্ছে জিনার সংসার হচ্ছে। আছে না নাই? কেন? শুধুমাত্র জিহ্বার অনিয়ন্ত্রণ ব্যবহারের কারণে। এরকম করে মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা রায় আছে না নাই? মিথ্যা সাক্ষী দেয় কি দিয়া? বলেন, জিহ্বা দিয়া। মিথ্যা রায় দেয় কি দিয়া? জিহ্বা দিয়ে। এই জন্য জিহ্বা হচ্ছে দেহের রাজধানী, এটাকে আমরা কন্ট্রোল করবো। আল্লাহ এমনি বলেন নাই তুমি সত্য কথা বলো, তোমার সমস্ত ভুল আমলগুলো আমি সংশোধন করে দেব, তোমার জীবনের সকল গুনাহকে আমি মাফ করে দেব। আল্লাহ এমনি বলেন নাই। আমরা আসুন জিহ্বাকে সংযত রাখার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের একটা অংশ আবার বলছেন, একটা কাজ করো, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য হবে দুজনের। 1 নাম্বার কে? আসতে বলবেন, 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনকে তোমরা আনুগত্য করবে। আনুগত্য আর ভালোবাসার মধ্যে তফাৎ আছে। আনুগত্যটা কি? আনুগত্য হচ্ছে এমন একটা জিনিস যেটা নিজের ইচ্ছাই হবে না। আল্লাহকে আমি আল্লাহর আনুগত্য করবো, আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর হুকুম মতো আমরা আল্লাহর আনুগত্য করবো, রসুলকে আমরা মানবো। এখানে কোনো কন্ডিশন চলবে না, কোনো শর্ত চলবে না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ভালোবাসা এক জিনিস, আনুগত্য আরেক জিনিস। আনুগত্যের মধ্যে ভালোবাসা উপস্থিত আছে, কিন্তু শুধু ভালোবাসার মধ্যে কিন্তু আনুগত্য উপস্থিত নাই। শুধু শর্ট করে বলি, খাদিজার নাম সবাই শুনেছেন তো? আবু তালেবের নাম শুনেছেন? আবু তালেব রসুলের কি হয়? আসতে কয় কি হয়? কি পড়ে পাওয়া চাচা? গ্রাম্য চাচা? আমার দেশে এক জাতীয় নেতার নাম আছে, কি চাচা বলেন? আছে না? উনি মরহুম মাকবুর হয়ে গেছেন। এরকম চাচা না, কিন্তু আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর স্ত্রী খাদিজা। আবু তালেব সারা জীবন নবীজির বিপক্ষে না পক্ষে? পক্ষে ছিল। কিন্তু লোকটা কি মুসলমান না কাফের? কাফের ছিল। কাফের হওয়ার পরেও রসুলকে মহব্বত করেছেন, রসুলকে ভালোবেসেছেন, কিন্তু আনুগত্য করেন নাই। কি করেন নাই? আনুগত্য করেন নাই। তাহলে আনুগত্যহীন ভালোবাসার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কিন্তু খাদিজার জীবনে ভালোবাসা আছে না নাই? আনুগত্য বলেন 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 বলেন, আনুগত্য আছে। তার আনুগত্য আছে, ভালোবাসাও আছে। এই জন্য সেই আনুগত্যের থাকার কারণে ভালোবাসার মূল্য কে দিয়েছে না? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু আনুগত্য না থাকার কারণে আবু তালেবের ভালোবাসার মূল্য কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন, ওমাইয়ুতিইল্লাহ রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য যারা করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা হবে মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আনুগত্যের চূড়ান্ত দিক আমাদের জীবনে উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কথাটা বলতে চাচ্ছে মন অনেক, কিন্তু সেই পরিবেশটা আমি আর ফিরে পাচ্ছি না। অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।